আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট চলে আসছে, জাস্ট 2 উইকস বাকি। এখন তোমাদের এখন একটা বিষয় মাথায় আসে যে ভাই নর্থ সাউথ ইউনিভার্সিটি কি ক্যালকুলেটর নিতে দেয়? না, ক্যালকুলেটর নিতে দেয় না। সো ক্যালকুলেটর যেহেতু নিতে দেয় না, তার মানে ভাই আমি জেনারেল ম্যাথের 50টা কোশ্চেন সলভ করব কিভাবে? উইদাউট ক্যালকুলেটর আমি এতগুলো ম্যাথ করব কিভাবে? এত বড় বড় ক্যালকুলেশন করব কিভাবে? আচ্ছা, এই ক্যালকুলেশনের যে তোমার কিছু স্কিপ বিষয় আছে, যে তুমি ক্যালকুলেশনে ম্যাথ করতে গেছো, অনেক বড় একটা ক্যালকুলেশন তুমি অনেক জটিল ভাবে করতেছো, বা একটা ক্যালকুলেশন তোমার লগ দিয়ে হচ্ছে, তুমি এই ক্যালকুলেটর ছাড়া এই জিনিসটা ইউজ করতে পারো না। এই যে প্রবলেমটা, এই প্রবলেমটা থেকে তুমি বের হবে কিভাবে? হাউ ক্যান আই অ্যাভয়েড ক্যালকুলেশনস এরর? তো এইখানে ফার্স্টে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে ট্রাই টু থিঙ্ক ইজিলি। ইজিলি যদি তুমি ভাবতে পারো ভাইয়া, তাহলে তোমার ক্যালকুলেশন অনেক বেশি সহজ হয়ে যাবে। সো তোমাকে কি করতে হবে? ক্যালকুলেশনটা অনেক সহজভাবে চিন্তা করতে হবে যে আমি এই একটা ম্যাথ পাইছি, একটা ম্যাথ পাওয়ার পরে একদম ইজিলি ভাববো ম্যাথটাকে, যে ম্যাথটা কিভাবে হইলো, বা ম্যাথটা কোন প্রসেসে গেলে সবচেয়ে ইজিলি হবে, যে এই ম্যাথটা এইভাবে করলে আমি ক্যালকুলেটর ছাড়াও 1 মিনিটে ম্যাথটা সলভ করতে পারবো, এমন ভাবে ভাবতে চেষ্টা করো। তারপরে হচ্ছে কুল মাইন্ড সেটআপ। এটা খুবই একটা লেম কথা, বাট এটা সত্য কথা। কুল মাইন্ড সেটআপ বলতে তোমাকে এখানে এই মাইন্ড সেটআপটা রাখতে হবে যে আই ক্যান ডু দ্য ম্যাথমেটিক্স উইদাউট ক্যালকুলেটর, যে আমি ক্যালকুলেটরে ম্যাথটা করতে পারি। এই মেন্টালিটি নিয়ে তোমাকে ম্যাথটা সলভ করতে বসতে হবে, যে আমার এখানে যোগ বিয়োগ আসতে পারে, গুণ ভাগ আসতে পারে, এখানে আমার ক্যালকুলাস আসতে পারে, এনি টাইপস অফ ম্যাথ আসতে পারে, আমার পার্সেন্টেজের ম্যাথ আসতে পারে। আমি সেই ম্যাথগুলো ক্যালকুলেটর ছাড়া মাথায় ক্যালকুলেট করব। নর্থ সাউথ এডমিশন টেস্টের ম্যাথ সলভ করার জন্য তোমাকে মাথায় ক্যালকুলেট করাটা প্র্যাকটিস করতে হবে। ট্রাই টু স্কিপ ম্যাথ ক্যালকুলেশন। মানে ওই যে আমরা কি করছি এইচএসসি লেভেলে কি করে আসছি, যে আমরা একটা ক্যালকুলেশনকে একদম বাড়াইতে খাতার লাস্ট পেজে আইনা ক্যালকুলেটরে বসায় দিছি, ওকে ফাংশন এটা বসায় দিছি, ম্যাথ হয়ে গেছে। এই যে আমাদের একটা সেটআপ, মাইন্ড সেটআপ, এই সেটআপ থেকে বের হইতে হবে তোমাকে ভাইয়া। তোমাকে চিন্তা করতে হবে যে আই উইল অ্যাভয়েড দ্য মাস ক্যালকুলেশন। আমি স্টেপ বাই স্টেপ ক্যালকুলেট করে যাবো। যেহেতু আমার কাছে ক্যালকুলেটর নাই, তার মানে আমি বড় কোনো ক্যালকুলেশন ইজিলি করতে পারবো না। আচ্ছা, আমি এইখানে ছোট 20 + 30 এটা হচ্ছে, বা x স্কয়ার ডিফারেন্সিয়েশন করতে বলছে 2x স্কয়ার 2x। এই জায়গাটাতে তুমি কি করবা? তোমার নিজের যে এই ক্যালকুলেশনটা আছে, এই ক্যালকুলেশনটা খুবই সিম্পলি ভাবে ভাবতে চেষ্টা করবা, ঠিক আছে? তো এরপরে যদি আমি বলি ফলো স্টেপ বাই স্টেপ, অলরেডি বলে ফেলছি যে স্টেপ বাই স্টেপ তোমাকে ফলো করে আসতে হবে। ইউজ শর্ট ট্রিক্স। তুমি ম্যাথমেটিক্স করতে গেছো, একটা ম্যাথ অনেক সময় আমাদের এমন অনেক ম্যাথ আসে যে একটা ম্যাথকে আমি অনেক বড়ভাবে করতে পারি, আবার এটাকে আমি একদম ডিরেক্ট ফর্মুলা করে ক্রস বাই ক্রস আমি ম্যাথটা সলভ করে ফেলতে পারি। এইরকম ম্যাথই তোমার অ্যাকচুয়ালি পরীক্ষার হলে আসবে। সো আলটিমেটলি তুমি যে কাজটা করবা, তোমার এই যে ক্যালকুলেটরের যে শর্ট ট্রিক্স গুলো আছে, বা তুমি যে শর্ট ট্রিক্স শিখছো যে এইভাবে আমি অবজেক্টিভের জন্য আনসার করতে পারি 1 মিনিট সময়ে উইদাউট ক্যালকুলেটর, সেই ম্যাথগুলো তুমি বেশি বেশি প্র্যাকটিস করবা। দেন আছে ট্রাই টু ইউজ সিম্পল থিওরি। সিম্পল থিওরি বলতে ওইটাই যে শর্ট ট্রিক্স, সিম্পলি ভাববা। সিম্পলি ভাবার ফলে যে ম্যাথটা সবচেয়ে ইজি কোন ফর্মুলাতে বা কোন থিওরিতে আমি ফেলাইতে পারি, সেই জায়গাটাকে তোমাকে কি করতে হবে? ফোকাস করতে হবে। আর এই যে তোমার ম্যাথের এত প্রবলেমের সবচেয়ে বেস্ট সলিউশন হতে পারে তোমার প্র্যাকটিস। আর তোমার প্র্যাকটিসের জন্য আমাদের পক্ষ থেকে তোমার জন্য আছে কিউএনএ নর্থ সাউথ ইউনিভার্সিটি মডেল কোয়েশ্চেন বুক। মাত্র 420 টাকার মতো তোমার খরচ হবে যদি তুমি সৌমিক 05 কুপনটা ইউজ করো। এখানে এক্সট্রা 5% কোড প্রোমো কোড পাচ্ছ, সেটা সহজে তুমি অর্ডার করো। এই বইটা থেকে তুমি 1000 ম্যাথ সলভ করতে পারতেছো, যেটা আলটিমেটলি তোমাকে কি করতেছে? তোমাকে একটা এক্সট্রা প্রিভিলেজ দিচ্ছে যে তুমি ম্যাথগুলো প্র্যাকটিস করে যাচ্ছ এবং সব টাইপের ম্যাথ করে যাচ্ছ, যে কারণে পরীক্ষার হলে যাওয়ার পর তোমার সামনে যে ম্যাথগুলো আসবে, সেই ম্যাথগুলো তোমার কাছে অনেকটাই ইজি মনে হবে। এরপরেও যদি তোমার প্র্যাকটিস দরকার হয়, তোমার প্র্যাকটিসের জন্য আছে আমাদের কোর্সে যারা আসো তাদের জন্য এক্সাম ব্যাচ। আর যারা কোর্সে নাই, ভাইয়া কোর্সে নাই, আচ্ছা আমি ভাইয়া কোর্স করবো, লাগবে না, আমি এক্সাম দিব, বই করা শেষ আমি এক্সাম দিব, তোমাদের জন্য এক্সাম ব্যাচ আমরা আলাদাভাবে ছাড়বো। সেই এক্সাম ব্যাচটাকে তুমি এনরোল করতে পারো, এনরোল করে 20 সেট এক্সাম দিতে পারো। পরীক্ষার আগে যত বেশি পারো প্র্যাকটিস করো, এই 14টা দিনকে কাজে লাগাও, যত পারো প্র্যাকটিস করো। আর যারা আমাদের কোর্স এন্ড বই স্টুডেন্ট আসো, তোমাদের জন্য ডিসকর্ডের সার্ভার আছে। তোমার যত কনফিউশন আছে ভাইয়া এই সার্ভারে কমপ্লিট করো। তোমার ম্যাথ করতে গিয়ে হ্যাঁ আমি ম্যাথটা করছি, আমি কনফিউশন হচ্ছে কিনা, বা আমার যেখান থেকে আমি করছি সেখানে ভুল থাকতে পারে,
ডিসকর্ডে একটা ছবি তুলে সুন্দর করে দিয়ে দাও, তোমার টিচার তোমাকে ম্যাথ কারেক্ট হলে তোমারটা বলবে, আর যদি ভুল হয় কিভাবে কারেকশন করতে হবে সেটা কারেকশন করে দিবে। সো আলটিমেটলি তোমাকে ক্যালকুলেটর হ্যাকস, ক্যালকুলেটর ছাড়া তুমি কিভাবে ম্যাথ সলভ করতে পারবা সেই জন্য তোমাকে সিম্পলি ভাবতে হবে, সিম্পল হতে যেতে হবে এবং ক্যালকুলেশনকে জমানো যাবে না, স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করতে হবে এবং অনেক অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তাই যারা প্র্যাকটিস করতে যাচ্ছ এই বইটা এখনই এনরোল করে ফেলো, কারণ এই বইটাতে 1000 কোয়েশ্চেন আছে, প্লাস এক্সাম বেসটাও এনরোল করতে পারো যদি তুমি কোর্সের স্টুডেন্ট না হও। তবে তোমার জন্য উচিত বেসিকটা ক্লিয়ার করে এক্সামগুলো দেওয়া, কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সো নর্থ সাউথ ইউনিভার্সিটি স্কলারশিপ যদি হয় তোমার ড্রিম, সো স্টার্ট প্র্যাকটিস। দেখা হবে নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে। আসসালামু আলাইকুম।